ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে ভূমি দপ্তরে মানে কৃষি দপ্তরের অফিসে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ মার্চের 4 তারিখ এবং ইন্টারভিউ শুরু হবে মার্চের 5 তারিখ। আপনারা এখানে কিভাবে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ কবে, যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে, কত টাকা মাসে বেতন রয়েছে, সমস্ত কিছু বিষয় কিন্তু আমরা জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। প্রথমে আমরা আলোচনা করব এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে। এখানে ক্লার্ক পদে নিয়োগ শুরু হয়েছে। ভিডিওর শেষেই আপনারা বিজ্ঞপ্তি দেখতে পারবেন, কিভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সেটাও কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তো এখানে ক্লার্ক পদে নিয়োগ শুরু হয়েছে। এবার এখানে আবেদন করতে হবে চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে। ক্লিয়ার? এখানে কিন্তু এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। এবং এখানে আবেদন করার পরে চাকরি হলে প্রতি মাসে ক্লার্ক পদে 12,000 টাকা বেতন দেওয়া হবে প্রত্যেক মাসে। এবার আবেদন করার জন্য এখানে কোনো ফি লাগবে না, বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসে উল্লেখ করে দিয়েছে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এবার কোয়ালিফিকেশন বিষয় যেটা উল্লেখ করা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাজ পের ডাব্লিউবি ডিস্ট্রিক্ট ল্যান্ড এখানে অবসরপ্রাপ্ত সরকারি প্রার্থীরাই শুধুমাত্র আবেদনযোগ্য, বাকি কোনো চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম বয়স 60, ম্যাক্সিমাম 64 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবার অ্যাপ্লাই করতে হবে অফলাইনে। প্রথমেই জানিয়েছি, আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাই তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার আগে এখানে চাকরি প্রার্থীর পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে, পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। তারপরে বাকি ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই জানিয়েছে অ্যাপ্লিকেশনের নাম, নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে নাম লিখতে হবে। তারপরে ফাদার্স নেম, তারপরে বলছে এখানে অ্যাড্রেস, এবার টেলিফোন নম্বর বা মোবাইল নম্বর, ইমেল আইডি, ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে ডিটেলসটা। এরপরে ওখানে বলছে যে পিপিও নং, অবশ্যই রিটায়ার ব্যক্তিদের এটা অবশ্যই আছে। এডুকেশান কোয়ালিফিকেশানটা উল্লেখ করতে হবে। এবার হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টের, যে ডিপার্টমেন্ট থেকে আবেদন করছে সেই ডিপার্টমেন্ট যে আপনার চাকরি করেছেন তার একটা প্রমাণপত্র, লাস্ট ডেট, লাস্ট পোস্ট অ্যান্ড অফিস, যে লাস্ট অফিসে যে আপনারা যুক্ত ছিলেন সেই অফিস ডিটেলস। এবার হচ্ছে লাস্ট পে, সেটা এখানে উল্লেখ করতে হবে, সে কত টাকা পেয়েছিল, বেসিক পে কত ছিল, ডিএ কত ছিল, গ্রেড পে কত ছিল, গ্রোস স্যালারি কত ছিল, সে সমস্ত বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করতে হবে। বাকি ডিটেলসগুলি আপনারা ওই পেনশন বিষয় সেটা রয়েছে সেটা ক্লিয়ার করবে। এখানে কিন্তু অবশ্যই লাস্ট পেজ সার্টিফিকেট যে রয়েছে সেটা কিন্তু এখানে শো করাতে হবে বা নম্বরটা উল্লেখ করতে হবে। এবার প্লেস ডেট লিখতে হবে। তারপরে এখানে আপনাদের সিগনেচার করতে হবে, এখানে প্লেস ডেট লিখতে হবে। লেখার পরে এই ফর্মটি তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। তো আবেদন কোথায় শুরু হয়েছে সমস্ত বিষয় কিন্তু আমরা এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাওড়া জেলায় এই আবেদন শুরু হয়েছে। ক্লিয়ারলি আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদনের লাস্ট ডেট দেখতে পাচ্ছেন এবং ইন্টারভিউ কবে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো আপনারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে বাংলাদেশ সমস্ত তথ্য পড়ে বুঝে নিজের দায়িত্বে আবেদন করবেন।